So we can start. Inshallah. Yeah. Assalamu alaikum everyone. আমি রায়হান আছি পারফিউমোলজি থেকে, বাট আমার ব্যাকগ্রাউন্ড তো একটু ডিফারেন্ট, তাই না? নর্মালি পিছনে পর্দা থাকে, আরও বুগিচুগি থাকে, বাট আজকে একটু ব্যাপার স্যাপারটা আলাদা। কেন? কারণ হচ্ছে আমার পাশে যেই ব্যক্তিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের আলবার্টো মোরিয়াস, গোয়িং টু বি ইনশাল্লাহ আশিক জুবায়ের, অ্যান্ড we are proud of him because যারা আমরা পারফিউম নিয়ে ঘাটাঘাটি করি, পারফিউম এনথুজিয়াস্ট বা ফ্র্যাগহেডস যাদেরকে বলি আর কি, সো আমাদের জন্য একটা খুশির ব্যাপার হচ্ছে this guy from Bangladesh living in Australia released few perfumes few months back. 13 months back, এক বছর, হ্যাঁ। সো এক বছর আগে কিছু পারফিউম রিলিজ করছে, অ্যান্ড ফরচুনেটলি উই গট দ্য চান্স টু ট্রাই দেম আউট, অ্যান্ড দোজ আর মাস্টার ক্লাস। সো যখন পারফিউমগুলো স্নিফ করছি, ট্রাই করছি, মনে হয়েছে যে পারফিউম আর্টিস্ট হবে সে একটু বয়স্ক টাইপের হবে, বাচ্চা কাচ্চা থাকবে, দিস এন্ড দ্যাট, আর বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট। হ্যাঁ, এটা কি বলবো, ধান্না মরিচ টাইপের যেটাকে বলে আর কি আমরা চিটংয়ে, ছোট মানুষ কিন্তু বড় ধামাকা দিয়ে দিছে। সো লেটস ওয়েলকাম আশিক জুবায়ের। থ্যাংক ইউ। কি ওয়েলকাম হইলাম আর কি, ভালো লাগলো না? কিন্তু ওয়েলকামের আগে এত কথা বলে তো এখন আমাকে নার্ভাস বানাই দিলেন। আমার উদ্দেশ্যটাই এটা, কারণ আমি নিজেও নার্ভাস, আরেকজন নার্ভাস না হলে ঠিক জমবে না আর কি। হ্যাঁ, সো ফার্স্টেই আমি আসলে যে জিনিসটা জানতে চাবো, ইটস অ্যাবাউট ইউ, যে কারেন্টলি হোয়াট ইউ আর ডুইং বিসাইডস মেকিং অ্যামেজিং পারফিউমস। থ্যাংক ইউ। আমি হচ্ছে ফুল টাইম ডেটা অ্যানালিস্ট কার্নিভাল ক্রুজ লাইনের, আর পার্ট টাইম পারফিউমার, পার্ট টাইম হাজব্যান্ড, পার্ট টাইম সন আমার মা বাবার। সো হ্যাঁ, এটাই। আর ইটস ভেরি ডিফিকাল্ট অস্ট্রেলিয়াতে ফুল টাইম জব করে এরকম একটা হার্ড ওয়ার্কিং প্যাশন ক্যারি করা, বাট সামহাও যতটুকু পারতেছি আর কি আপনাদের দোয়ায়। ফ্যান্টাস্টিক। এবং আই উইশ পার্ট টাইম হাজব্যান্ড হওয়ার অপরচুনিটিটা থাকতো, বাট এনিওয়েজ সব সময় সব কিছু কপালে হয় না। আমার বউ আশা করি এই ভিডিওটা দেখবে না। সো এনিওয়েজ আশিক ভাই, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি প্রথমেই সেটা হচ্ছে যে এই যে পারফিউম আমাদের দেশে, স্পেশালি বাংলাদেশে, আমরা পারফিউমটাকে চিন্তা করি হচ্ছে একদম বেসিক একটা জিনিস, যে আমরা বাবা মারা এই ধরনের পারফিউমগুলো ইউজ করতো, উই উইল টেক ইট, ওগুলা স্প্রে করবো, একসময় ওগুলাতেই আমরা ব্লক হয়ে যাই। হ্যাঁ, সি ডানহিল, ক্যালভিন ক্লেইন, হুগো বস। হ্যাঁ, সো হোয়াট ওয়াজ ইয়োর মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাবাউট পারফিউম, যে এই পারফিউমের প্রতি ভালো লাগা, ভালোবাসা, when it started? সো আমি আসলে বেসিক্যালি মাস্টার্স করতে অস্ট্রেলিয়া যাই, তো ওখানে যেই আসলে পারফিউম জিনিসগুলোতে এক্সপ্লোর শুরু হয়, বিভিন্ন পারফিউম পারচেস করি, অ্যান্ড এক সময় দেখা যায় যে বিভিন্ন অকেশনের জন্য বিভিন্ন পারফিউম সাজেস্ট করতেছে। তো তখন দেখা যাচ্ছে যে পারফিউম কিনতে এটা শেষ হচ্ছে না। অ্যান্ড ওয়েন পিপল আর লাইক ওয়েন আই এম ওয়াচিং রিভিউস, ওরা দেখা যায় অনেক নোটস নিয়ে কথা বলে, এটা স্মেল এটা। এখন এই নোটসগুলো তো আমি আসলে জানি না কেমন। তো তখন অনেক ইন্টারেস্ট জাগে, আচ্ছা বেজিলের স্মেল কেমন, ল্যাভেন্ডারের অ্যাকচুয়াল স্মেল কেমন। তো তখন এরকম করতে করতে আমি সার্চ করি বিভিন্ন জায়গায় যেগুলো কোথায় পাওয়া যায়, সি যেগুলো স্মেল কেমন, সো দ্যাট আই ক্যান মেক বেটার পারচেস। ওকে। তো আর তখন একটা ব্যাপার ছিল কি, আমাদের এখানে পারফিউম, পুরোনো পারফিউম পাওয়া যায় না, শুধু ব্র্যান্ড নিউ রিলিজগুলাই পাওয়া যায়। আর আমি যখন জব করতাম, আমি মায়ারে জব করতাম, ওইটা একটা রিটেল সেকশন আর কি, ওখানে সব নতুন পারফিউমগুলো রিলিজ হয়, ওগুলাই সেল করে। তো ওখান থেকে পারফিউম স্মেল করতাম, বাট স্মেল করে যখন রিভিউ দেখতাম, ওটার সাথে দেখতাম যে নোটস বলতেছে একটা, বাট স্মেলে এটা পাওয়া যাচ্ছে না, ইটস কোয়াইট ডিফারেন্ট। তখন খুব ইন্টারেস্ট হয় যে আমি এই জিনিসগুলো স্মেল করবো। তখন আস্তে আস্তে সার্চ করি, করতে দেখি কি কোথায় পাওয়া যায়। তেমন করে কিছু এসেনশিয়াল অয়েল কিনলাম, দেখলাম সেটারও স্মেল পারফিউমের সাথে ম্যাচ হয় না। দেন ইন্টারেস্ট আরো গ্রো হয়, আসলে জিনিসটা কিভাবে ওয়ার্ক করে। তখন আরো পড়তে ফার্স্ট থিং উইচ কেম, যেটা আমাকে অ্যাকচুয়ালি পারফিউমের দিকে মানে উৎসাহিত করছে, এটা হচ্ছে পারফিউমার্স ওয়ার্ল্ড। তো ওদের একটা গুড থিং হচ্ছে ওদের কাছে সবই আছে অলমোস্ট। পারফিউমার্স ওয়ার্ল্ড, ইটস আ শপ, ইটস নট আ শপ, ইটস লাইক এটা থাইল্যান্ড বেসড একটা
অল ইন অল পারফিউম সলিউশন বলতে পারেন, কারণ ওরা দেখা যাচ্ছে আপনার ম্যাটেরিয়াল সাপ্লাই করতেছে, ওরা আবার জিসিএমএস মানে হচ্ছে পারফিউমটা ভেঙে দেখতেছে যেটা কি কি মলিকিউলস অ্যানালাইসিস করে ওটাকে আবার রিক্রিয়েট করতেছে, ওই সার্ভিসও দিচ্ছে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওদের অনেক রিসোর্স আছে। সো রিসোর্স বলতে হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল আছে ওদের অনেক, ওদের একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে ইউ ক্যান ফর্মুলেট পারফিউম। তো তখন দেখলাম যে দিস থিংস আর রেডিলি অ্যাভেলেবল। আর আমি আমার মানে কলেজ ডেইসে আমি মানে ড্রামস শিখতাম, হ্যাঁ আই ইউজ টু। তো তখন আমার কাছে ড্রামস জিনিসটা অনেক হার্ড লাগতো, তারপর অনেক এনার্জি ব্যাপার, হাত পা সিনক্রোনাইজ করা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, তো তখন দেখা যেত ড্রামসের অনেক রিসোর্স সবসময় পাওয়া যেত না ওই সময়, যখন 2010 এর দিকে। বাট এটা দেখা যায় যে অনেক রিসোর্স আছে, জিনিসটা খুব সুন্দর করে সাজানো, বোঝাটা ইজি। তো তখন মনে হচ্ছে আমার মনে হয় এটা স্টাডি করলে আমি পারবো। ইটস লাইক ইটস দেয়ার, ইটস অলরেডি দেয়ার, এটা অনেক লেখা টেখা আছে। অ্যান্ড দেখলাম যে ফেসবুকে একটা গ্রুপও আছে, অ্যান্ড মানুষ সুন্দর সুন্দর ফর্মুলা শেয়ার করতেছে, তাদের এক্সপিরিয়েন্স বলতেছে। তখন বললো যে মেবি আই ক্যান ডু ইট। তো পরে যে রিসার্চ করলাম যে এটা আসলে কিভাবে করা যায়, তো তখন ওরা বললো যে আগে ম্যাটেরিয়াল চিনতে হবে। তো ম্যাটেরিয়াল চিনতে লাগে আমাকে ম্যাটেরিয়াল পারচেস করতে হবে। সো 700+ ম্যাটেরিয়াল ওদের এখানে অফার করেছে, এত তো কিনতে পারবো না, আই ওয়াজ স্টুডেন্ট। সো দেন স্টাডি করলাম যে কোন ম্যাটেরিয়ালগুলা কিনলে আই ক্যান হ্যাভ আ গুড স্টার্ট। তখন ওই জন ক্লড এলিনার হার্মেসের পারফিউমার, ওর একটা বুক ছিল, সো একদম বিগিনিং থেকে পারফিউমের জিনিসপত্র শিখানোর করে। তো ওখানে 200 ম্যাটেরিয়ালস বলে। সো ওই 200 ম্যাটেরিয়ালস কিনে আর সাথে কিছু আরো এসেনশিয়াল অয়েল টয়েল কিনে পারচেস করার পরে এরপরে এটা কোনো শেষ নাই। এরপরে স্টাডি করলাম পারফিউম। আর একটা মজার ব্যাপার হয়তো অনেকেরা জানে না, সেটা হচ্ছে আমি পারফিউমের ম্যাটেরিয়াল কিনছি তখন একদম পিক কোভিড 2020। ওই সময় কিনে আমি তো পারফিউম বানাইছি ফার্স্ট 2020 শেষের দিকে। So right after COVID. So I had that material but I never blended any. মানে এটা মনে হয় এই কারণে যে কোভিড এর সময় দাম কমে গিয়েছিল। না I had the material but I was studying the material rather than just যে সময় মানুষ নাককে গার্ড দিত ওই সময় আপনি আরো এক্সপোজ করছেন নাককে। নাইস, yeah, see that's called dedication. হ্যাঁ, তো ওই সময় ম্যাটেরিয়াল স্মেল করলাম, আরো নলেজ গেইন করলাম। দেন আস্তে আস্তে কিছু ব্লেন্ডও করলাম, ব্লেন্ডগুলো ভালো হচ্ছিল না। দেন দেখলাম যে স্ট্রাকচার ফলো করতে হয়, স্ট্রাকচার ফলো করে দেখলাম যে রেজাল্টস আর কামিং গুড। অ্যান্ড দেন আরো ব্লেন্ড টেন করলাম। অ্যান্ড দেন আবেদিন ভাইয়ের সাথে দেখা হলো, ওনাকে স্মেল করানোর পর উনি বললো যে না দিস আর গুড, মানে ইউ শুড গো অ্যান্ড লঞ্চ ইউর ব্র্যান্ড, ইউ আর রেডি। বাট আই ওয়াজ থিঙ্কিং না আমি এই জিনিসটা আরো শিখবো, আমি কোনো হেস্টি ডিসিশন নেবো না, আমি 4-6 বছর আগে শিখি, তারপর আস্তে ধীরে করবো। বাট দেন অ্যাগেন উনি আমাকে বললো যে না ইউ শুড রিলিজ। অ্যান্ড দেন আমি 4টা পারফিউম নিয়ে কাজ করা শুরু করলাম। তো লাস্ট ইয়ার নভেম্বর ওগুলো রেডি হলো, রিলিজ করলাম। আপনারা ভালো বলতেছেন, উইচ ইজ গুড, আলহামদুলিল্লাহ। সো এখানে একজন মানুষকে আসলে আই হ্যাভ টু থ্যাঙ্ক অফিসিয়ালি, দ্যাট ইজ দ্য ওয়ান আবেদিন ভাই। এবং আমরা এখন ওখানেই বসে আছি ওল্ড ফ্যাক্টরি ক্লাবে, আবেদিন ভাইয়ের হাউস অফ আর্টিসানাল পারফিউমসে। সো আমার মনে আছে আবেদিন ভাই একদিন আমাকে নক করে বললো যে রায়হান ভাই আপনি আমাদের সাথে একটা অনলাইন একটা রিলিজ একটা প্রোগ্রামে আপনি থাকবেন, বিকজ আমাদের দেশের একজন পারফিউমার 4টা পারফিউম রিলিজ করতেছে। সো উই গনা এক্সপিরিয়েন্স ইট অ্যান্ড ওইটা আমরা অফিসিয়ালি লঞ্চিংয়ে থাকবো। দেন ভাই আমাকে স্যাম্পলগুলো পাঠায়, আই ট্রাইড ইট, আসি ওনার অফিসে, একসাথে বসে উই ডিড দ্য লঞ্চিং। সো we must welcome আবেদিন ভাই। সো আবেদিন ভাই প্লিজ আপনি সশরীরে চলে আসেন, হাততালি। ইয়া সো এখানে হচ্ছে মানে আবেদিন ভাইকে অসম্ভব পছন্দ করি, আমাদের খুব ফেভারিট ভাই। আর একটা কারণে ডাকছি, সেটা হচ্ছে ওই যে আমরা যখন ক্রিকেট খেলতাম, যার ব্যাট সে আগে ব্যাটিং করবে, যার বল। আর ওনার এখানে বসে ইন্টারভিউ নিচ্ছি, ওনাকে না ডাকলে বলবে যে প্লিজ বের হয়ে যাও, লিভ। হ্যাঁ, ওই রিস্ক যাতে না হয়। I was enjoying your interviews with him. আমার কাছে মনে হচ্ছিল যে আসলে অন্য কেউ না এসে কথাটা যদি ও আর আপনি শেষ করেন, ইটস বেটার ফর দ্য ভিডিও, মানে ফর দ্য ভিউয়ার্স। না অফকোর্স নট। আরে এটা ভাইয়া একটা
এটাকে বলে হাবস। না অ্যাডিং মোর পিপল উইল ক্রিয়েট মোর নয়েজ। আর না ইটস ওকে, আমি ডিজে ইউজ করতেছি, আশা করি নয়েজ ক্যান্সেল করতে পারবো। সো এই স্টেজে আমি একটু জাস্ট জানতে চাচ্ছি যে অ্যাজ ইউ হ্যাভ সেড অলরেডি আবেদিন ভাইয়ের কথা, হাউ ডু ইউ নো হিম? আবিদিন ভাইকে আসলে আমি দেখতাম হচ্ছে উনি সুলতান পাশা ভাইকে ইন্টারভিউ করতো। সো আই ওয়াজ লাইক বাংলাদেশে একজন মানে গ্লোবাল স্টেজে চলে গেল, হু ইজ দিস গাই? দেন আমি চিন্তা করতাম যে কোন একদিন সৌভাগ্য হলে হয়তো ওনার সাথে দেখা হবে, ইফ আই এম গুড এনাফ ওনার সাথে কোনো একদিন দেখা হয়তো হবে। তারপর দেখি উনি বিদেশ যায়, আপনার ইউরোপে পারফিউমের এইসব ইভেন্টে জয়েন করেন। আই ওয়াজ লাইক একটা লোক আছে তাহলে প্রপার, মানে একটা প্রেজেন্স আছে আমাদের দেশের একজনের, আমাদের দেশে ভালো লাগতো সত্যি কথা। তো পরে আমি যখন 2022-এ দেশে আসি তখন আফিফ ভাই বলে যে উনি নোস হিম। আমরা প্লিজ দেখা করায় দেন, বিকজ আমি অ্যাটলিস্ট ওনার সাথে দেখা হলে ওনাকে তো দেখা হবেই, এবং ওনার এনসার উদ্গুলো একটু ফাঁকি দিয়ে স্মেল করার ভাগ্যটা হবে। সো এর আগে একটা ভিডিও আশা করি দেখছেন, ওখানে আবেদিন ভাই ছিল, উনি আমার মাথার স্ক্রু টু অন্যরকম করে দিছে, আমাকে স্মলের পারফিউম স্নিফ করায়। সো দিস ইজ আবেদিন ভাই অ্যান্ড দিস ইজ উনার ডেরা, যেখানে আসলে আপনি ঢুকবেন ডিজাইনার হয়ে বাইরে হবেন আর্টিসান। সো আসলে থ্যাংকস টু আবেদিন ভাই, যে ওনার কারণে বেসিক্যালি আই গট টু নো আশিক, অ্যান্ড এখানে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে থ্রু দিস অ্যামেজিং প্লেস। সো আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে হাউ ডু ইউ ফাইন্ড জুবায়ের? জি আফিফ ভাই, সো একদিন হচ্ছে যে আমাদের সাথে তখন তৌহিদ ছিল অলফেক্টরি ক্লাবে। সো আফিফ ভাই অ্যান্ড তৌহিদ ওয়াজ ভেরি ক্লোজ। সো ওরা হচ্ছে রেগুলার কমিউনিকেশন হতো রিগার্ডিং পারফিউম এন্ড আদার স্টাফ। সো তখন একদিন আমাকে হচ্ছে তৌহিদ বলতেছে যেরকম অস্ট্রেলিয়া একটা ছেলে আছে বাঙালি, সো ও পারফিউম বানায়, ওর পারফিউমগুলো একটু ট্রাই কর। আমি বললাম শিওর। আর আমার তো এমনি নতুন কোনো কিছু ইয়াতে মানে ট্রাই করতে পছন্দ, বুঝি না বুঝি আমার কাছে স্মেল করতেই ভালো লাগে। সো আর যেহেতু ওই আবার অন দ্য আদার হ্যান্ড ও আর আমি সেম ইউনিভার্সিটি, হ্যাঁ তো ওর আমি সেম ইউনিভার্সিটি, তো একটা ইউনিভার্সিটির একটা তো ভাই বাদারের একটা টান তো চলে আসে। তো তারপরে হচ্ছে আমরা একদিন আমার পুরানো অফিসে, আগের অফিসে ডিএইচএস এর অফিসে হচ্ছে ও আসলো, ওর জিনিসপত্রগুলো ট্রাই করলাম। অ্যান্ড ফ্যাক্ট যেটা হচ্ছে ওর মাঝখানে পটেনশিয়াল আছে, আরো মানে পটেনশিয়াল ছিল, অ্যান্ড হি ইজ ব্লুমিং। অ্যান্ড ইফ হি ক্যান কন্টিনিউ আই এম প্রিটি শিওর যে হচ্ছে আরো ভালো ভালো ক্রিয়েশন নিয়ে আসবে। এবং কারণ পারফিউম বানানো তত সহজ না, আর পারফিউম বানানোর সবচেয়ে ডিফিকাল্ট পার্ট আমার কাছে যেটা লাগে হচ্ছে ট্রায়াল অ্যান্ড এররটা, ঠিক আছে। আর খুব মাইক্রো ডিটেল হচ্ছে অবজার্ভ করে এরপর আপনি ট্রায়াল অ্যান্ড এরর করতেছেন। এটা কি আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে পারফিউম আমি অ্যাজ এ পারফিউমিং হওয়ার মতো ক্যাপাসিটি আমার মাঝখানে নাই। কারণ ওই ট্রায়াল অ্যান্ড এররের মাইক্রো ডিটেলটা আন্ডারস্ট্যান্ড করা, তারপরে ওইটার সাথে বাকি অ্যাকাউন্টগুলোর সাথে ম্যাচ করানো, ভাবে যে আমি পারবো উড রোজ মিক্স করে ওটা ইউজ করতে হবে আমার পারফিউম, দ্যাটস গুড। বা আমি তো আরো ইজি, দুইটা পারফিউম লেয়ার করে পারফিউমার এরকম পারফিউমার। সো আমার কাছে লাগছে যে ওইটা নিডস টু হ্যাভ আ সার্টেন পেশেন্স। নর্মালি আমি আমার পেশেন্স অনেক বেশি, বাট এই ক্ষেত্রে আমি দেখলাম যে আমার কাছে উইলিংনেস টু বি এ পারফিউমার অনেক ডেডিকেশন, অনেক টাইম, অনেক কিছু লাগে এর সাথে। হি হ্যাজ এ পটেনশিয়াল, আর আলহামদুলিল্লাহ ওর রিসেন্ট প্রোগ্রেস ইজ very good. Amazing. I had tried few of his mod. I don't know whether he is releasing or not, but there was something like called Tiger Nest, Tiger Rouge. I loved it, by the way. অলরাইট, ওটা কি এখানে আছে? আছে। সো উই আর গোনা ট্রাই দ্যাট। সো আমরা নেক্সট একটা জিনিস জানতে চাই অ্যাবাউট দ্য ব্র্যান্ড নেম। সো এটা হচ্ছে বেয়ার মিয়া। আমার কাছে এটা যখন আমি করি অনেকটা আমার কাছে যে আমার সবচেয়ে ফেভারিট মুভি লর্ড অফ দ্য রিংস, আচ্ছা আচ্ছা, সেখানে একটা ক্যারেক্টার আছে, হ্যাঁ, বেয়ার মিয়া। হ্যাঁ, ওকে, জানতাম না। সো আমি তখন ভাবছি যে নিশ্চয়ই ইউ মাস্ট বি আ ফ্যান অফ লর্ড অফ দ্য রিংস। এখন মনে হচ্ছে দেখেনি নাই। এনিওয়েজ, সো মানে হোয়াটস দ্য থিম অর মানে এটার নামটা কিভাবে আসলো এন্ড হোয়াটস দ্য মিনিং অফ দিস? সো আমার নাম তো জুবায়ের, সো ওখান থেকে বায়ের, BYER, আর আমার ওয়াইফের নাম লামিয়া, সো ওখান থেকে লাস্ট পার্ট মিয়া, সো দুটো মিলে বায়ের মিয়া। ও ওয়াও, ওকে, ভাগ্য ভালো যে মানে আসলে নাম চেঞ্জ হয়ে গেলে বার্মিয়া থেকে অন্যরকম, ওই দিন না আসুক, আল্লাহ মাফ করুক। দেখেন না যে ওর রিলিজ গুলা হচ্ছে কি গায়ে হলুদ নিয়ে, আচ্ছা, রিলিজ গুলো হচ্ছে যুবক নিয়ে, কুরকুরা, রাইট, নাইস।
সো ওকে, সো দ্যাটস হাউ দ্য নেম কেম। এন্ড মাশাআল্লাহ খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। এন্ড মানে এটার মধ্যে একটু বাঙালি ব্যাপারও আছে আমার কাছে, ওই যে মিয়া ভাই, হ্যাঁ, বড় মিয়া, হ্যাঁ, একটা ব্যাপার আছে আর কি, বায়ার মিয়া, বায়ার মিয়া। সো মানে আলামিন ভাই তো আবেদন ভাই তো ডাকতো আমাকে আশিক মিয়া। আশিক মিয়া, হ্যাঁ, আশিক মিয়া ডাকতো। তাহলে ঠিক আছে। মানে এই ব্র্যান্ডটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমি যখন মানে আই ফেল্ট রিয়েলি গুড when I searched in Fragrantica and found Barmia in their database with the perfumer's image, অত্যন্ত হ্যান্ডসাম একটা ছবি, হ্যাঁ, সেটা কয়টা ছবি তুলছে আল্লাহ জানেন, বাট রিয়েলি আই ফিল প্রাউড যে ওখানে তার রিলিজগুলো আছে এবং ওখানে দে আর ভেরি হাইলি হি ইজ প্রবাবলি দ্য ফার্স্ট মানে পারফিউম ব্র্যান্ড যেটা বাংলাদেশ ওন করা যায়। সুলতান বাসা ভাই তো আছে, বাট সুলতান বাসা ভাই যে বাঙালি এটা জানার জন্য অনেকেই জানে, ডিফিকাল্ট এটা। হ্যাঁ, বাইরে এখন অনেকে হয়তো বা কেউ জানে না, আমরা এখন হয়তো বা লাস্ট 2-3 বছরে জানতেছি, নাইলে তো কেউ জানতো। আফটার সুলতান বাসা ভাই আই থিঙ্ক হি ইজ দ্য ওয়ান who got enlisted. Fantastic. So that's a good thing. না মাশাআল্লাহ। সো এইটা আমাকে মানে ওই যখন আমি ওইটা দেখছি ফ্র্যাগ্রেন্টিকাতে, আই হ্যাড দ্য ড্রিম যে আমি একটা ইন্টারভিউ নিব, সামনে হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া উইল বি ডিফিকাল্ট, তারপর আবেদিন ভাই আছে হয়তো পায়েও যেতে পারি, বাট ইট ওয়াজ মাই ড্রিম যে ঠিক আছে, I'm an old horse now. I'm tired. ওল্ড হর্স না, এখন হয়তো আমরা এখন হর্স অন্যদিকে চলে যাচ্ছি। সো ইয়া, তো নেক্সট যে জিনিসটা আসলে জানতে চাচ্ছি যে দ্য ফার্স্ট পারফিউম ইউ রিলিজড ফ্রম দিস হাউস, হ্যাঁ, সো ওইটা বানানোর পিছনে কি মানে কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি ছিল যে আমি এই ধরনের একটা পারফিউম বানাবো সামথিং, বাট অথবা এটা করতে করতে হয়ে গেছে এটা কিছু? না, এটা আসলে আমি যখন ট্রায়াল এরর করতেছিলাম তখন আমি যখন কাজ করতেছিলাম তখন আমার মাথায় ছিল যে আমি রিলিজ যদি করি একসাথে কিছু রিলিজ করব, সো দ্যাট অ্যাটলিস্ট মানুষ যাতে এরকম না হয় যে একটা রিলিজ আছে সেটা আমার টাইপ না, আই উইল নট ট্রাই দিস ব্র্যান্ড, কয়টা ফ্লেভার থাকে যাতে সবার জন্য কিছু না কিছু থাকে, আর আমার ব্র্যান্ডটাকে যদি কেউ ট্রাই করে, যদি কেউ স্যাম্পল সেট কিনে, ও যাতে 4টা থেকে একটা হলেও মনে রাখে। আর পারফিউম এমন একটা জিনিস, আসলে কোনো পারফিউমই পারফেক্ট না, কোনো পারফিউমই আবার এমন না যে সবার ভালো লাগবে। সো এখন কথা হচ্ছে গিয়ে যে আমি তার চাচ্ছিলাম যে একটু ডাইভার্সিফাই করতে, তো ওভাবে করেই চিন্তা করলাম যে একটা আপনার ফ্রেশ কিছু একটা করব, একটা সুইট করব, একটা একটু লেদার উডি টাইপের করব, আর একটা ফ্লোরাল করব, এরকম একটা চিন্তা ছিল। তো ফার্স্ট যেটা মোটামুটি সেট ছিল আমি এটা করবই, সেটা হচ্ছে আমি আমি জানি আপনারা স্মেল করছেন নাকি, মেমোর একটা লিমিটেড রিলিজ ছিল জামালস প্যালেস, আমি ওটা দেখছি ডেটাবেজে, বাট নেভার ট্রাই। তো আমি ওটা স্মেল করে দেখলাম যে ওটাতে খুব সুন্দর করে টার্মারিক ইউজ করছে, অ্যান্ড ইমিডিয়েটলি আই ওয়াজ লাইক টার্মারিককে এত নাইস ভাবে ইউজ করা যায়, তাহলে আই মাইট ইউজ টার্মারিক ইন ওয়ান অফ দ্যাট। অ্যান্ড আমার আরেকটা জিনিস মনে ছিল যে আমার বোনের যখন গায়ে হলুদ ছিল তখন মানে বাসায় আপু হচ্ছে ওই মেথি আর হলুদটাকে একসাথে বেটে ইউজ করা হয়েছিল, তো ব্যাক ইন 2008 তখন আপু যেখান দিয়ে হেঁটে যাচ্ছিল মানে একটা নাইস একটা স্মেল ছিল। হ্যাঁ, তো তখন একটা মানে একটা ফেস্টিভ একটা ব্যাপার, তখন মনে হচ্ছে যে আচ্ছা মানে গায়ে হলুদের থিমটা কিন্তু নাইস। অ্যান্ড ম্যারিগোল্ডের অয়েল ছিল আমার কাছে, ট্যাজেটেস মাদাগাস্কারের একটা ট্যাজেট অয়েল ছিল। হ্যাঁ, তো যেটা সেটা হচ্ছে যে তখন আমি ট্যাজেটেস স্মেল করছি, তো তখন দেখলাম ট্যাজেটেস খুব সুন্দর করে যায় আপনার টার্মারিকের সাথে। তখন মনে হলো যে না, আই শুড ওয়ার্ক অন দিস, অ্যান্ড তখন ওইটা ফার্স্ট কিন্তু ওটাই বানানো হলো। অ্যান্ড দেন মনে হলো যে আচ্ছা এটা তো একটা স্টেজ, লাইফের স্টেজ, যে বিয়ে, গায়ে হলুদ বিয়েটা একটা লাইফের স্টেজ। আচ্ছা, হাউ এভার আই ক্রিয়েট আ লাইন যেখানে ডিফারেন্ট স্টেজ ফোকাস করবে, যে হ্যাঁ, যে লাইক ইউথ, এরপরে মিডল এজে একটা টাইমে মানুষের যখন প্রথম লাভ হয়, ফার্স্ট লাভ, দেন ম্যারিজ, অ্যান্ড দেন যখন আরো বয়স হয় তখন মানুষ ম্যাচিউর হয়, সে ম্যাচিউরিটিকে ফোকাস করে একটা। তো তখন দেখলাম যে আমার মানে ট্রায়াল এররের মধ্যেই সবগুলোই ফিট হচ্ছে, মানে এই ধরনের কাজ আমি করছি অলরেডি। সো দেয়ার আর থিংস ইন মাই প্যালেট, এটাকে জাস্ট এখন মানে ফর্ম দিতে হবে, শেপ করতে হবে। অ্যান্ড দেন আস্তে আস্তে ওই বেসগুলোর উপরে কাজ করলাম, কিছু ভালো উড কালেক্ট করলাম, দেখলাম যে উডগুলোর সাথে যাচ্ছে, যেমন অঙ্কুরার সাথে আপনার প্রাচীন বুড়ি উডটা খুব সুন্দর ম্যাচ হয়েছে। তখন হলো যে আমরা এখানে জাস্ট যাতে যারা দেখছে তাদের সুবিধার জন্য বলি যে পারফিউমগুলোর নামগুলো আমরা একটু শেয়ার করি স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তাহলে আমি আর তাছাড়া আমি এখানে দিয়ে দিব ছবিগুলা, যে যাতে ওরা বুঝতে পারে। সো ফার্স্ট ওয়ান ইজ যেটা একদম ফার্স্ট স্টার্ট অফ লাইফটা, আসলে ওটা রিলিজ হয়নি, ওটা আমি মাথায় ছিল, সেটার নাম হচ্ছে অমরা, ওটা লাইক মানে বার্থ স্টেজ আর কি, বাট ওটা রিলিজ হয়নি, ওটা জাস্ট
স্টপড ইন আ ট্রায়াল এরর বেস। ওটার পরে এখন নেক্সট যদি ধরতে হয় তাহলে অঙ্কুরা। সো তখন অঙ্কুরাটা এখানে আনিনি, অঙ্কুরাটা পিছনে আছে। ওকে, এখানে আছে, হ্যাঁ আমি দেখছি। তো অঙ্কুরাটা হচ্ছে ফ্রেশ, ওটা ইউথ, মানে এখনো এক্সপ্লোরিং স্টেজে, সে সবকিছু তার কাছে নতুন, সবকিছু ভালো লাগতেছে। সো ওই জিনিসটাকে ফোকাস করে। অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে পুষ্পাক, উইচ ইজ দি ফার্স্ট লাভ। ওটা একটু সুইট, একটু ফ্লোরাল ছিল, হ্যাঁ। ওটার মধ্যে অসমান্থাস ছিল, চাম্পাকা ছিল, মানে এখনো আছে, আর ভ্যানিলা আছে। আর হচ্ছে এরপর হচ্ছে উদ্বাহা, উইচ ইজ ম্যারিজ, ওটা তো একটু আগে এক্সপ্লেন করলাম। আর অগ্রণী হচ্ছে ম্যাচিউর স্টেজ, সো ওটা একটু বুজি, একটু লেদারি, টোবাকো, যখন বিয়ের পর যখন একটু মন টন খারাপ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, হতে পারে এরকম। ডিপ থিঙ্কিং। সো আমি এখানে একটু আবিদিন ভাইকে বলবো যে ভাইয়া ট্রাইড অল ফ্রম হিয়ার। সো আমার যতটুকু মনে হয়, বাই দ্য ওয়ে এগুলা কিন্তু আপকামিং রিলিজ, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ মানে উই আর কামিং আপ টু দিস, বাট আগেরগুলা নিয়ে একটু ইয়ে করি। মানে আপনার মেমোরি থেকে, মানে ইওর এক্সপেরিয়েন্স অ্যাবাউট ইনিশিয়ালি যখন আমি এগুলো ট্রাই করলাম, যখন কমপ্লিট প্রোডাক্টগুলো ট্রাই করলাম, আমার কাছে উদ্বাহা ফেভারিট ছিল সবচেয়ে। আচ্ছা, অঙ্কুরা ইজ নাইস। আমার কাছে পুষ্পাকটা নট মাই স্টাইল মনে হয়েছিল ইনিশিয়ালি। হ্যাঁ, অগ্রণী ওয়াজ নাইস, বাট নাওয়াডেজ অগ্রণী ইজ হচ্ছে আমার ফেভারিট। ওকে, হ্যাঁ, উদ্বাহা অ্যান্ড অঙ্কুরা ইজ ক্লোজ বাট নাইস, বাট দ্য ফেভারিট ইজ হচ্ছে অগ্রণী। ওকে, ফ্যান্টাস্টিক। সো আর অগ্রণীর একটা সুবিধা যেটা হচ্ছে, আমি গত 4 দিন ইউজ করছিলাম অগ্রণী। অগ্রণীর সুবিধা হচ্ছে অগ্রণী একটু বোম্বাস্টিং টাইপের। অন দ্য আদার হ্যান্ড মানে লাইক এটা অ্যানয় করে না। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আছে হ্যাঁ পারফিউম বেশি প্রজেক্ট করলে আবার একটু বেশি পাঞ্জেন্ট পারফিউম আবার মাঝে মাঝে অ্যানয় করে। সো ওরকম অ্যানয় করে না, আবার একটু উইফ দেয় মাঝে মাঝে, ব্যাক করে। হ্যাঁ, আপনারা চলতেছেন হঠাৎ করে একটা উইফ পাবেন। সো ইটস এ গুড থিং অ্যাবাউট দ্য পারফিউম। আর অগ্রণী স্টেজ কোয়াইট আ লং। হ্যাঁ, আর একটা জিনিস, এটা হচ্ছে অগ্রণীর বেসটা থেকেই দেয়ার ওয়াজ আ কম্পিটিশন, মলের ডার্জেন্ট, এটা হচ্ছে আপনার স্পেনে হয়। সো ওখানে এইবারের থিম ছিল হচ্ছে, মানে লাস্টবারের থিম ছিল লেদার, তো ওই থিমে এটা টপ 10-এ নমিনেশন পাইছিল। ইট ইজ নাইস, ইট ইজ হ্যাঁ, সো এটা নমিনেশন পাইছিল। অ্যান্ড আমি ওটাকে একটু টুইক করে রিলিজ করছিলাম। ইটস নট এক্স্যাক্টলি সেম, ওটাকে একটু টুইক করে, ওটাকে একটু আইরিস দিয়ে আর একটু লাইটার করে রিলিজ দিয়েছিলাম, অ্যান্ড দ্যাট ওয়েন্ট ইন টু ফাইনালস। সো দ্যাটস গুড। আর অগ্রণীটাই এখন মানে বেস্ট সেলিং আর কি। রাইট, সো অগ্রণীটা অগ্রণীতে আছে আর কি। ইয়েস, কারেক্ট। সো ইফ আই আস্ক ইউ যে আউট অফ দ্যাট 4, your favorite pick? অগ্রণী, হ্যাঁ। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, সো লেটস come up to your next releases. So what are the plans and what is coming up? সো নেক্সট রিলিজ হচ্ছে, আমি দেশে আসার আগে নভেম্বরে, আপনার মনে হয় 18 তারিখ, তাবাক সুরা একটা লিমিটেড রিলিজ দিয়েছিলাম। তো ওইটা অনেক পেইনস্টেকিং ছিল অ্যান্ড কোয়াইট টাইম কনজিউমিং। ওটাতে অ্যাকচুয়ালি কোনো অ্যালকোহল ইউজ হয়নি, দ্যাট ওয়াজ টোটালি টিংচার্স, লাইক অ্যালকোহলের জায়গায় ইট ইউজড টিংচার্স অনলি। সো ভ্যানিলা, আচ্ছা, টিংচার্সটা হচ্ছে যেমন ভ্যানিলা বিন ক্রাশ করে জাস্ট 20% ভ্যানিলা বিনসে 80% অ্যালকোহল দিয়ে টিংচার করা হয়েছিল ফর নিয়ারলি 18 মান্থস। আর কিউবান সিগার, ওইটাকেও ক্রাশ করে টিংচার করা হয়েছিল। সো কোনো অ্যালকোহল ইউজ হয়নি, জাস্ট টিংচারগুলো ফিল্টার করে ডিরেক্ট টিংচার মিক্স করে জিনিসটাই তৈরি করা হয়েছে। ডিরেক্টলি 2টা টিংচার ইউজ করা হয়েছে আর সাথে অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো অ্যাড করা সেগুলো অ্যাড হয়েছে। তো এটার কারণে ওটার ব্যাচটা অনেক লিমিটেড ছিল, বিকজ আমি অনেক বেশি পারিনি টিংচার করতে। আর ওরকম প্ল্যানও ছিল না, যখন আসলে টিংচার করছিলাম ওরকম প্ল্যানও ছিল না। অ্যান্ড অল অফ আ সাডেন আমার হঠাৎ করে মাথায় আসলো যে আচ্ছা, একটা নন সুইট মানে ফ্রেগ্রেন্স বানানোর চেষ্টা করি যেটা টোবাকো বেসড হবে, বিকজ টোবাকো মানেই সব হানি ভ্যানিলা দিয়ে একদম ব্যালেন্স করে ফেলা। টোবাকো গুলো বেশি সুইট গরমান্ট হয়ে যায়। আমার টার্গেট ছিল যে একদম মানে র টোবাকো একটা সেট কিছু করব। সো ইজ ইট হিয়ার? ইয়েস, ইট ইজ হিয়ার। এটা আপনি ব্লটারেও ট্রাই করেন এন্ড স্কিনেও ট্রাই করেন, আই উড সে। ওকে, সো ফার্স্ট থিং যেটা আমি জানি না ক্যামেরাতে আসবে কিনা,
সেটা হচ্ছে আমরা সিগারেট খাওয়ার পর যখন টিস্যু আলার অ্যাস্ট্রের মধ্যে সেটা ভিজায় ইয়ে করি আর কি, সো যেই কালারটা আসে এখানে চলে আসছে। এটা ইউজ করার সময় বাপ মা থাকলে মায়ের আড্ডি গুড্ডি। ওকে, I tried on the skin too. আমি একটু স্কিনে একটু দেখে প্লিজ। ইন্টারেস্টিং হচ্ছে ব্লটারে একরকম স্কিনে আরেক রকম, মানে ব্লটারে আই গট আ সুইট ভাইব, তাই না? আচ্ছা আচ্ছা। এন্ড আমি জানি না ভাই, আমি একটু ব্লটারটা একটু হ্যাঁ যেটাতে স্প্রে করছি এটা মিলবে, কাছাকাছি আসবে। দেয়ার ইজ আ, মানে ডোন্ট গেট মি রং, দেয়ার ইজ আ নাক্সোস ভাইব in the blotter. Okay. You can also check it. There is a sweetness which is আচ্ছা, হ্যাঁ একটা সুইটনেস আছে। হ্যাঁ, মানে I'm referring to Naxos, but it's not Naxos, হ্যাঁ, but ওই ধরনের একটা মানে একটা ফিল আছে। But in skin what I'm getting সেটা হচ্ছে একদম মানে একটু আগে আমি বলছি একদম অ্যাস্ট্রের যে পানিটা, হ্যাঁ, একদম পিওর টোব্যাকো যে জিনিসটা, এন্ড ভেজা টোব্যাকো, এখানে আমি ওইটা। বাট নাক্সোসে আমি বলবো আরো সুইটনেস আছে এন্ড কিছুটা সিট্রাস আছে, এটাতে কিন্তু কোনো সিট্রাস নাই। স্কিনে ইট ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আচ্ছা, কিন্তু ব্লটারে আমি জানি না ব্লটারটাতে নাক্সোস মারা ছিল মনে হয়। বাট আমার ইনিশিয়াল ওপিনিয়ন হচ্ছে দো ইটস ভেরি র টোব্যাকো, বাট আই থিংক ইটস ওয়্যারেবল। আচ্ছা আচ্ছা, মানে ডেফিনেটলি এটা it's not that kind of perfume যে আমি 8-10টা স্প্রে করব, but this is something যে 4 to 5 spray is good in winter ইউজ করার জন্য। it's really nice, I really like the composition. What about আমি ট্রাই করলাম, কিন্তু আমার একটা সমস্যা, আমি একটা উড ট্রাই করছি, আরটা স্প্রে হয়ে যায়, which I'm loving it. না এটা আমি একটা জিনিস, শাহাবুদ্দিন এটার একটা মজার ব্যাপার হচ্ছে মানে এই পারফিউমটা যারা মোটামুটি পারফিউম ওরকম স্মেল করে নাই, যাদের পারফিউমের এক্সপিরিয়েন্স নাই, তারাও দেখা যায় এটা লাইক করছে, বিকজ এটাতে একটা ব্যালেন্সড একটা সুইটনেস আছে। না, দিস ইজ ওয়্যারেবল, দিস ইজ রিয়েলি গুড। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এটা অয়েল কনসেন্ট্রেশনটা কিন্তু মারাত্মক। মাই গড, এটা একদম অনেক ভেরি নাইস। এটাতে সাউথ থাই উড, সরি ট্রাট উড দেওয়া আছে, ট্রাট আছে, বাট এই ট্রাটটা খুব মানে পলিশড, কারণ এটা অনেক পুরানো ব্যাচ। সো ইট ইজ অ্যাভেলেবল নাও, রাইট? নো, ইটস সোল্ড আউট। So already sold আচ্ছা, এটা হচ্ছে 18 তারিখে I released. It got sold out on 21st. So this is really sad. Even iPhone আর একটু কয়েকদিন বেশি থাকে। It was super micro batch, no? হ্যাঁ, 50. Oh, 50 units ছিল। 50, it got sold out. Okay. And হ্যাঁ, and মজার কথা হচ্ছে গিয়ে যে এই পারফিউমটা মানে অস্ট্রেলিয়াতে আমার আসলে অস্ট্রেলিয়ান ব্র্যান্ড হওয়ার পর অস্ট্রেলিয়াতে অতটা সেল যেত না, বাট দিস ওয়ান got most of the orders from within Australia. So that's good. আর ইউএসএ থেকেও বেশ কিছু অর্ডার আসছে। সো এটার সাথে এই কোশ্চেনটা আসতেছে যে মানে মোস্টলি কোথায় সেল হচ্ছে এই পারফিউমটা? হোয়াট আর ইওর মানে লাইক মেইন কনজিউমার বেসটা কোথায়? মেইন কনজিউমার বেস আই থিঙ্ক এশিয়ান কান্ট্রিগুলা, চায়না, তাইওয়ান, বিকজ ওখানে রিসেন্টলি ওখানে আই থিঙ্ক মানুষ ওখানে পারফিউম এক্সপিরিয়েন্সটা মানে রিসেন্টলি জিনিসটা ট্রেন্ডটা ওদের মধ্যে আসছে। ওরা দেখা যায় অনেক, ইভেন ওরা এত এনথুজিয়াস্ট, ওরা মানে একটা জিনিস করে সেটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক গ্রুপ বাইং। সো ওরা একটা বোতল একসাথে 10 জন মিলে অর্ডার করে, এরপরে ওরা ওটা নিয়ে একসাথে ওরা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ইয়া করে, আবার কেউ কেউ হয়তো ডিক্যান্টও করে ফেলে। সো ওরা গ্রুপ পারচেস করে টু এক্সপিরিয়েন্স দিস কাইন্ড অফ ইন্ডি ব্র্যান্ডস, অ্যান্ড ওরা ওখান থেকে আবার বিভিন্ন সেমিনার করে ওখানে অনেক সেলও করে। সো ওই জায়গাতে একটা বিগ মার্কেট আমি দেখলাম। আমার কাছে আইডিয়াটা ভালো লাগছে, ইটস গুড। ভালো লাগছে হচ্ছে যে একসময় আমরা বলতাম না যে ক্যালকাটাতে ইলিশ মাছ পিস হিসেবে বিক্রি করে, এখন তো আমাদের এখানেও চলে আসছে গরুর মাংস। গরুর মাংস। তো কিছুক্ষণ আগে
এনসারুদের একটা পারফিউম আই ট্রাইড, হাজারে আসওয়াদ, হ্যাঁ, এন্ড মানে এত মাইন্ড ব্লোয়িং একটা স্মেল, বাট ইফ আই থিঙ্ক অ্যাবাউট দ্য প্রাইস তখন আমাকে 2-3টা স্টেপ পিছে চলে আসতে হয়। সো এরকম যদি হয় যে এই ধরনের পারফিউম আমরা যদি গ্রুপ বাই করতে পারি, ইভেন ও এনসারের একটা পারফিউমের 5 ml ও যদি থাকে, দ্যাট ইজ গুড ফর মানে লাইক ইয়ার্স। আর একটা যেটা হয় কি যে এই ধরনের লিমিটেড ব্যাচ, যেমন এনসারের অনেক কিছু লিমিটেড, কিছুক্ষণের মধ্যে সোল্ড আউট হয়ে যায়, সেগুলোর জন্য আসলে হোল্ডও করে থাকা যায় না। আবার ডিকেন্ট করে কিনতে গেলেও দেখা যায় এটা রিটেল প্রাইসের থেকে অনেক বেশি দামে তখন ডিকেন্ট করে কিনতে হচ্ছে, এক্স্যাক্টলি, বিকজ ইটস নট অ্যাভেলেবল। তো ওদের বিকজ আই থিঙ্ক চাইনিজ পিপল ওরা যথেষ্ট স্মার্ট ইন দেয়ার ডিসিশন মেকিং, সো এই জন্যই মনে হয় ওরা এই পন্থাটাতেই এইটার সাথেই যেহেতু ডিকেন্টের কথা আসছে, একটা কারণে আমার ডিকেন্ট কিনতে ইচ্ছা করে না বা পার্সিয়াল নিতে ইচ্ছা করে না, সেটা হচ্ছে আই উইল নট গেট দ্য অরিজিনাল বটল। সো এই যে বটলিং ডিজাইন আমার একটা থাকলে খুব ভালো হতো, ভিউয়ারদেরকে দেখাতে পারতাম, বাট আমি চিত্র দেখিয়ে দিব। হ্যাঁ, সো এই বটলটার আইডিয়া বা বটলটা কিভাবে করে ফার্স্ট অফ হচ্ছে এই ব্র্যান্ডের আসলে এভরিথিং আমি মানে করছি, ছবি তোলা থেকে শুরু করে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানানো থেকে শুরু করে বটল, হ্যাঁ অফকোর্স দ্যাট টু, অ্যান্ড বটল ডিজাইনিং, বটল লেবেলিং, এভরিথিং আমি করছি। অ্যান্ড মেবি হয়তো এই জন্য আমার মতনই হয়েছে, বাট যেটা সেটা হচ্ছে কি, হ্যাঁ এগুলো সবই আমার করা। অ্যান্ড এটার বটল ডিজাইনটা যেটা আমি চেষ্টা করছি সেটা হচ্ছে কিউবান সিগারের একটা লেবেল থাকে, মানে যেখান থেকে মানুষ ধরে ওই জায়গাতে লেবেল থাকে। সো আই ইউজড দ্যাট লেবেল, অ্যান্ড লিটারালি যারা কিউবান সিগারের লেবেলগুলো ক্রিয়েট করে তাদের থেকে এটা অর্ডার করে বানানো হয়েছে। অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি কস্ট মি আ লট। ওরা সাধারণত 5000 পিসের নিচে করে না, বাট আমি অলমোস্ট দেখা যাচ্ছে 5000-এর অ্যামাউন্ট দিয়ে আমি মাত্র 500 নিছি, জাস্ট টু সেভ few $100, বাট আমার এক একটা লেভেলে প্রায় $15 মতন করে পড়ছে। ইটস এক্সপেন্সিভ, বাট স্টিল আই ওয়ান্টেড টু হ্যাড দ্যাট টাচ, প্রিমিয়াম লুক, অ্যান্ড ওই সিগারের মতন যাতে লাগে বোতলটা দেখতে, ওরকম করে করা হয়েছে। কারণ জুসটার কালারটা সিগারের কালারই হয়ে যায়, মানে অলমোস্ট ডার্ক চকলেট, সো দেখতে সুন্দর লাগে। তো এটা এরকম আর কি। ওকে, সো আগের যে বটলগুলা যেগুলো আমরা দেখছিলাম ফুল প্রেজেন্টেশন, হ্যাঁ সেটা ওই যে একটা চটের দিয়ে না ইয়ে দিয়ে র‍্যাপ করা ছিল, এটাতেও কি এরকম কিছু থাকবে? হ্যাঁ, এটাতেও এরকম ছিল। এটাও একটা র‍্যাপ করা, বাট এটা একটু হাফ সাইজ, ফুল কভার করা ছিল না, বিকজ এই বোতলটা লম্বা, আগেরগুলা গোল ছোট। ওকে, সো আমি জাস্ট এতটুকু বলি যে আই রিয়েলি লাভ দ্য প্রেজেন্টেশন, মানে এটা আই উইল ট্রাই টু শো দ্যাট টু ইউ। আমি ওটা কালেক্ট করে, ইফ আই হ্যাভ দ্য ভিডিওস ফ্রম হিম অর সামথিং, আমি এই ভিডিওর সাথে ইনকর্পোরেট করে দিব, সো দ্যাট ইউ ক্যান গট টু আন্ডারস্ট্যান্ড যে হাউ ক্রিয়েটিভলি অ্যান্ড হাউ মানে ডিটেইলড দে। I have a bottle নিয়ে চলে আসতেছি। ওকে, হ্যাঁ আমার মনে হয় তাহলে একটু দেখাতে পারি। সো বাই দিস টাইম আই জাস্ট ওয়ান্ট টু নো যে বিসাইডস দ্যাট মানে হোয়াট আর কামিং নেক্সট। সো ওটা তো সোল্ড আউট, সো এখন আপকামিং কিছু রিলিজ আসবে, 3টা রিলিজ অলমোস্ট রেডি। তো ওই 3টা আমি স্যাম্পল নিয়ে আসছি, অ্যান্ড হোপফুলি সবাই স্মেল করবে অ্যান্ড তাদের ওপিনিয়ন দিবে। তো 3টা পারফিউম, এই 3টাই হচ্ছে একটু ফোকলোর টাচে। সো এই সিরিজটার আমি মোস্ট লাইকলি, আচ্ছা ওকে, সো আমি এই চান্সে থ্যাঙ্কস টু আবেদিন ভাই, ওনার ট্রেজার আইল্যান্ড থেকে নিয়ে আসছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্টেশন, একটা খুব সুন্দর, এটা আমি বলবো হচ্ছে ওই যে মকমল টাইপের একটা কাপড়, খুব মানে আমরা 5 স্টারে গেলে যে হ্যাঙ্কারচিপসগুলো দেয়, হ্যাঁ হ্যাঙ্কারচিপ না, ইয়া সেটাই আমরা রুমাল বলি আর কি। সো ওই ধরনের খুব মানে ভেরি প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস, সেটাতে এখানে যে একটা মানে এটাকে কি বলবো, একটা রিবন টাইপের ইউজ করছে, এটা লেদারের, অ্যান্ড দ্য কালার ইজ গ্রিন, বিকজ এই পারফিউমটা হচ্ছে আঙ্কুরা, মাই পার্সোনাল ফেভারিট ফ্রম দ্য লাইন, অ্যান্ড দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক। আমি আর একটু কাছে থেকে দেখানো, আচ্ছা আমি জুম করে দিব। সো বেসিক্যালি এইভাবেই হচ্ছে ইয়েটা, দ্য বটল লুকস লাইক, অ্যান্ড ইটস আ প্লাস্টিক ক্যাপ, বাট ইটস ভেরি হার্ড,
very well made. এটা রেজিনের অ্যাকচুয়ালি, আচ্ছা, ইটস নট resin-এর। প্লাস্টিক, এটা রেজিন। হাউএভার আমার কালারটা ম্যাচ করতে খুব প্রবলেম হচ্ছিল, সো আই হ্যান্ড পেইন্টেড ইট উইথ Really? all these are hand painted. ওয়ান্ডারফুল। অ্যান্ড এখানে আমি আরেকটু বলি যে ডিটেলটা দেখেন, এখানে লোগোটা মানে জাস্ট আমি আই উইল ট্রাই টু জুম ইট অ্যান্ড শো ইট টু ইউ। এবং এখানে এই যে আঙ্কুরা বাচ্চাদের একটা সিম্বল এখানে আছে, অ্যান্ড এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে সেই জিনিসগুলো এখানে উইথ ইমেজ একটা, হ্যাঁ, এখানে দেওয়া হয়েছে। I really, মানে trust me, it's not that যে you are in front of me, I am praising you. একদম ফার্স্ট থেকেই I loved the presentation, and সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে প্রেজেন্টেশনটাতে কোথাও কোনো ধরনের ল্যাকিংস নাই। মানে যেটা হয় না যে অনেক সময় দেখা যায় যে ক্যাপটা একটু মানে লো কোয়ালিটির হয়ে যায় বা স্প্রেয়ারটা অতটা ভালো হয় না, বটলটা ধরতে যেমন কমফোর্টেবল, স্প্রেয়ার লেট মি শো ইউ, এবং এই সুযোগে একটু মেরেও নিই, Obviously. ফেভারিট জিনিস এটা। সো ইউ ক্যান সি যে মিস্টটা, হ্যাঁ, মিস্টটা আমি জাস্ট একটু, ইটস আ বিগ মিস্ট, হ্যাঁ। Oh man, this is so good. Thank you. And unfortunately, এটা during the মানে ওপেনিং আমি আবিদিন ভাইকে বলছিলাম, ভাইয়া এটা আমার জন্য একটা রাখতে হবে, হ্যাঁ, আই নিড ওয়ান, হ্যাঁ। সো উনি বলছে ঠিক আছে, অসুবিধা নেই, রাখবো। সো যখন শেষ হয়ে উনি অনলাইনে ঢুকে দেখে যে ওইটা অলরেডি অর্ডার হয়ে গেছে। সো আই ডিডন্ট গেট দ্য চান্স টু গেট দিস ওয়ান। অসুবিধা নাই, একটু কাস্টমসের কিছু ইস্যুস আছে, ওগুলা আই হোপ সলভ হয়ে যাবে, হয়ে গেলে আবার রিস্টক হবে ইনশাআল্লাহ উইথ দ্য নিউ কালেকশন ইনশাআল্লাহ। অ্যান্ড এইখানেও দেখেন যে এই স্টিকারটা লাগানো আছে, বেয়ারমিয়ার যে লোগোটা, মানে আই রিয়েলি লাইক ইট, ইটস আ ভেরি ডিটেইল ওয়ার্ক। বাই দ্য ওয়ে, এখন এটার এই জিনিসটা হবে হচ্ছে এমব্রয়ডারি করা, আমি এটা নিয়ে কাজ করতেছি অলরেডি, বাংলাদেশ থেকেই এই উপরের কভারটা ক্রিয়েট হচ্ছে, সো আপকামিং রিলিজগুলোতে এমব্রয়ডারি করা কাপড়টাই আসবে। নাইস। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট রিলিজেস। আচ্ছা, সো নেক্সট রিলিজটা মেইনলি হচ্ছে আমি একটু ফোকলোর স্টাইলে করার চেষ্টা করছি, যে লাইক একটু ইমাজিনারি কিছু স্টোরিজ অ্যান্ড ক্যারেক্টার্স ইনক্লুড করে আর কি। তো তিনটা রিলিজ, একটা হচ্ছে আম্ব্রোসিয়া। সো আম্ব্রোসিয়া একটা গ্রিক একটা ডেজার্ট, বাট ওরা এটাকে মনে করে যেটা হচ্ছে ফুড অফ গড, এটা ওদের মিথোলজিতে বিলিভ করে আর কি ওরা। বাট আম্ব্রোসিয়ার যেটা ওরা খায়, এখানে আমরা যেই আম্ব্রোসিয়ার ফুডটা যেটা আমরা খাই, সেটার যে ইনগ্রিডিয়েন্টগুলো, সো সেগুলোকে মাথায় রেখে অ্যান্ড একটা লাইক একটা কি বলবো হেভেনলি একটা অ্যাটমসফিয়ার চিন্তা করলে যে ধরনের সেন্টটা আসে, যে একটা মানে ক্লাউড, একটা এনভায়রনমেন্ট, হোয়াইট, এভরিথিং ইজ হোয়াইট, লাইক ইউ আর সিইং লাইটস এভরিওয়্যার, এভরিথিং ইজ white, very bright, and with that you are tasting food, you are in heaven and you are having the food which is in heaven. So the dish will contain things like mango, then milk, then it will also have like oranges, peach, and coconut. So all these things, and maybe নাম কথাগুলো শুনে মনে হচ্ছে জিনিসটা অনেক ফ্রুটি, however অ্যাকচুয়াল কম্পোজিশনটা অতটাও ফ্রুটি না, কম্পোজিশনটা বেশ ব্রাইট অ্যান্ড আমি বলবো যে আপলিফটিং টাইপের, অত ডেন্স সুইট না। তো আই কান্ট ওয়েট টু ট্রাই ইট, বিকজ এত সুন্দর একটা মানে এটার মানে থিমটা, মানে হোয়াট আই এম ইমাজিনিং, আই ওয়ান্ট টু ট্রাই ইট সো দ্যাট লেট মি সি। অফকোর্স ওটার সাথে কতটুকু। আচ্ছা, এই জিনিসটার একটা কথা হচ্ছে, এটাও ব্লটারে একরকম সেন্ট দিবে অ্যান্ড স্কিনে একরকম দিবে। সো ব্লটারে যেটা হয় সেটা হচ্ছে ব্লটার থেকে, যেহেতু ব্লটারে কোনো বডি টেম্পারেচার থাকে না, সো এটার কারণে যেই ম্যাটেরিয়ালগুলো অনেক বেশি মানে টপ হেভি, ওগুলাই বেশি সামনে আসে। আর স্কিন থেকে যখন হয় কি, স্কিন থেকে একটু ডেন্সার ম্যাটেরিয়ালগুলো হিট পেয়ে ওগুলো তখন আসে, সো এই জন্য দেয়ার ইজ আ স্লাইট ডিফারেন্স। সো ওয়েন ইউ আর স্মেলিং ইট ফ্রম ব্লটার, তখন মনে হবে যে ইটস আ ভেরি ফ্রেশ কাইন্ড অফ পারফিউম, বাট অন স্কিন ইউ উইল স্টার্ট গেটিং লিটল বিট অফ দ্য ফ্রুটিনেস। সো আমি জানি না, আমরা এখানে অলরেডি অনেক পারফিউম মনে হয় অ্যাপ্লাই করে ফেলছি, কোনো ফাঁকা জায়গা থাকবে নাকি? আচ্ছা, সো আমি যেটা করি সেটা হচ্ছে এখানে স্প্রে করে আপনার ওই ফাঁকা জায়গাটা একটা ওয়াইপ করে দিই। এবার আপনি দুটা থেকে স্মেল নিয়ে একটু দেখেন কেমন।
My first impression on this is peaceful. Like me, I am into a service industry, so after a very hectic day, মানে বাসায় যখন যাই মোটামুটি ড্রাইড আপ থাকি, মানে এনার্জি লেভেল একদম জিরোতে চলে আসে, তখন আই নিড সামথিং টু লিফট মাই মুড। আই ওয়ান্ট টু, মানে কি বলবো, ভিতরে যত টক্সিং আছে, হ্যাঁ, সব কিছু রিলিজ করে একটা শান্তি টাইপের কিছু চাচ্ছি। আই ওয়ান্ট দ্যাট ফিল, সো this is giving me that feel. And I must say যে the narration you have given, আমরা যদি আসলেই নিজেদেরকে চিন্তা করি যে we are in a heaven, হ্যাঁ, so ওখানে আমার কোনো স্ট্রেস থাকবে না, টেনশন থাকবে না, খাওয়া নিয়ে চিন্তা নাই, হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে টেনশন নাই, বউ নিয়ে টেনশন নাই, বসের হিট হ্যামারিং নাই, টার্গেটের প্রেশার নাই, হ্যাঁ। সো yeah, I am getting that. আপনি এবার হাত থেকে একটা স্মেল নিয়ে দেখেন। A slight difference. আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। This is fresher. হ্যাঁ, একটু ফ্রেশার। On the blotter. ওকে, এখানে আমি একটা জিনিস বলবো যে এটার নাম আম্ব্রোসিয়া। ওকে, সো আমি ভাইয়ার বাকি যেগুলো ট্রাই করছি সেটা থেকে এটা একটু ডিফারেন্ট হচ্ছে দিস ইজ ম্যাস অ্যাপেলিং পারফিউম। বাকি যেগুলো দিস আর অলসো অ্যামেজিং, বাট ওই যে বললো না, এক একজনের এক একটা টেস্ট সেগমেন্ট আছে, হ্যাঁ, ওভাবে করে হয়তো এমনও হতে পারে কারো কাছে একটা খুব ভালো লাগবে, একটা একটু কম ভালো লাগবে, হ্যাঁ, একটা মাস্ট হ্যাভ লাগবে, একটা মনে হবে যে না থাকে, এটা আমার টাইপ না। বাট দিস ইজ সামথিং যেটা হচ্ছে মানে when you will wear it and when you will move around, everybody is gonna love it, everyone is gonna compliment it, হ্যাঁ। এবং এটা হচ্ছে এখানে একটু ট্রপিক্যাল একটা ভাইব, অফ কোর্স বিকজ অফ দ্য ফ্রুটস, ম্যাঙ্গো আছে, আপনার অরেঞ্জের কিছু নোটস আছে। Yeah, this is some kind of thing যে আমি এভাবে আমি একটু চেষ্টা করি বলতে, সেটা হচ্ছে যে আমরা যখন সাপোজ কোনো বিচ সাইডে যাই, হ্যাঁ, অ্যান্ড ইটস সানি, ইটস নট হট, বাট রোদের যে তাপটা লাগতেছে, ওই সময় যদি আমি এমন একটা ড্রিঙ্ক খাই যেটাতে সাপোজ পিয়ার আছে, হ্যাঁ, একটু কোকোনাট আছে, একটু অরেঞ্জ জেস্ট আছে, হ্যাঁ, অ্যান্ড পুরা জিনিসটাতে একটা ফ্যানার একটা লেয়ার আসছে অ্যান্ড আইস আর রোলিং, সো ওই সময় একটা সিপ দিয়ে উইথ দ্য কোল্ড ব্রিজ যে একটা শান্তি পাওয়া যাবে, এটা আই এম গেটিং, আই রিয়েলি লাভ ইট। গুড দিস ইজ রিয়েলি নাইস। অ্যান্ড এটা আমি বলবো যে ইটস আ ইউনিসেক্স পারফিউম। হ্যাঁ, অ্যাবসলিউটলি ইটস আ ইউনিসেক্স পারফিউম, মানে বোথ ম্যান অ্যান্ড ওমেন ক্যান পুল ইট অফ। অ্যান্ড এমন না যে এটা ইউজ করলে মনে হবে যে একটা ছেলে একটা মেয়ের পারফিউম ইউজ করছে বা একটা মেয়ে একটা ছেলের পারফিউম ইউজ করছে, ইটস নট লাইক দ্যাট, ইটস আ পিওর ইউনিসেক্স পারফিউম। ট্রু। এবং মাই বিলিভ যে দিস উইল বি ওয়ান অফ ইউর বেস্ট সেলড। আরো বাকি আছে দুইটা না, অ্যাজ অফ নাও। আচ্ছা, এটা হচ্ছে অনেক ম্যাস অ্যাপিলিং একটা ওয়্যারেবল, এন্ড হচ্ছে ইটস আ সামার পারফিউম, আই মাস্ট সে। অল অকেশনে যাবে, বাট আমাদের দেশের হিটে সামারে এটা কিন্তু ইট উইল ওয়ার্ক লাইক ম্যাজিক, খুব ভালো কাজ করবে। আই লাভ ইট। ওকে, ফ্যান্টাস্টিক, গুড। এটার বেজে আপনার শ্রীলঙ্কার একটা স্পেশাল ব্যাচ অফ স্যান্ডেলউড ইউজ করা হয়েছে। সো ড্রাই ডাউনে ইউল স্টার্ট পিকিং আ লিটল বিট অফ স্যান্ডেলউড, অ্যান্ড মজার কথা হচ্ছে এই স্যান্ডেলউডটাই এই কোকোনাট ভাইবটা দেয় অন্যান্য মলিকুলের সাথে মিশে। আই হ্যাভেন্ট ইউজড এনি কোকোনাট হিয়ার, বাট ইট গিভস অফ দ্যাট কোকোনাট ভাইব, বিকজ কোকোনাটের আপনার স্যান্ডেলউডের মধ্যে একটা হালকা মিল্কি ব্যাপার আছে। সো ওটা ফ্রুটি নোটগুলোর সাথে মিলে একটা কোকোনাটি একটা ভেরি স্লাইট একটা ভাইব দেয়। কিন্তু মানে এখানে সবচেয়ে মজা হচ্ছে, মানে আফটার ইউ সেড দিস, আমার যেই ফিলটা হচ্ছে অন দ্য ব্লটার, এই স্যান্ডালউডটার কারণে যে টপের ফ্রেশ ফ্রুটি যে ব্যাপারটা, এটাকে আরো প্রপারলি বোঝা যাচ্ছে। মানে যেটা হয়, আমরা যখন আর্ট করি অনেক সময় ব্ল্যাক কালার দিয়ে বর্ডার গুলা টেনে দিই, হ্যাঁ, টেনে দিলে ইমেজটা আরো ক্লিয়ারলি বোঝা যায়। স্যান্ডালউড ইজ গিভিং দ্যাট শেপ, ইটস হোল্ডিং এভরিথিং টুগেদার and then giving it a character of its own. Excellent. আমার খুব ভালো লাগছে এটা। আঙ্কুর এটার পর এটা চলে আসছে আমার লিস্টে। Good. So moving on to the next one.
আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে এম্বার শান। সো এম্বার তো আমরা সবাই জানি গ্লোয়িং একটা মানে যখন ফায়ার হওয়ার পরে কোলটা যখন গ্লো করে সেটাকেই সাধারণত এম্বার বলে। অ্যান্ড এই এম্বারের কালারটা কিছুটা মানে গোল্ডেন, না, এটা হচ্ছে আপনার সানসেটের টাইমে সানের কালারটা এরকম এম্বার কালার হয়। তো এটা হচ্ছে ইটস লাইক ইম্যাজিন লাইক আ কিং হু হ্যাভ লাইক ওন আ ব্যাটল, বাট ও ব্যাটেলটা জিতছে, বাট অ্যাট হোয়াট কস্ট। সো হি ইজ লুকিং থ্রু দ্য উইন্ডো of his palace and he's seeing all the like war-torn ওর মানে ক্যাসেলের সামনে সব ওয়ার-torn হয়ে আছে। তো ওই সময়ের সিনটাকে ইমাজিন করে আমি এই পারফিউমটা বানাইছি। সো it has like both sorrow and happiness because he has won the fight but he have lost so many loved ones. সো এখানে খুব ইন্টারেস্টিং করে বানানোর চেষ্টা করছি। সো ইমাজিন দিস ক্যাসেল ইজ ইন ডেজার্ট। সো ডেজার্টের যে একটা ড্রাইনেস থাকে সেটা থাকবে, অ্যান্ড দেয়ার ইজ আ নোট অফ কফি, সো উইচ ইজ গিভিং দ্য ফিলিং অফ জয় অ্যান্ড ভিক্টরি। অ্যান্ড দেন এখানে সিস্টাস আছে, সেটা আবার একটু সরো বা একটু ডার্কনেসটা হালকা ক্রিয়েট করতেছে, বিকজ সিস্টাস ইজ নট লাইক ল্যাম্পডানাম। সিস্টাস ইজ ভেরি মাচ লাইক কি বলবো, এটা একটু স্মোকি। সিস্টাস ইজ মোর স্মোকি বিকজ ল্যাবডানামটা সাধারণত ল্যাবডানাম অ্যাবসলিউট একটু রেজিনিয়াস হয়ে যায়, বাট সিস্টাস কিন্তু একদম এসেনশিয়াল, ভেরি ভেরি লাইট অ্যান্ড ইটস ভেরি স্মোকি অ্যান্ড ভেরি স্ট্রং। আর এটাতে এছাড়াও কিছু স্যান্ডেলউডের কিছু মলিকিউল আছে অ্যান্ড বেশ কিছু অ্যাম্বারি মলিকিউল আছে। সো লেটস হ্যাভ আ ট্রাই। এখানে অলরেডি যারা পারফিউমোলজির ভিউয়ার আছে দে অলরেডি নো অ্যাবাউট দিস, যে I am a big fan of amber. মানে amber, nice. Number one favorite note is vetiver, and number two is amber. Nice, so, nice. Okay, let's see এই amberটা কেমন লাগে। সো এটার ওপেনিংটা, আচ্ছা let me see আপনার রিঅ্যাকশন কি হয়। ওকে, একদম এখান থেকে কফি নোট পাচ্ছি। মানে কফি হচ্ছে একদম আমরা নতুন কফি কেনার পর জারটা খুললে যেই স্মেলটা আসে, একদম আই এম গেটিং দ্যাট। বাট কফিটা দেখেন তো, এটা সুইট লাগে নাকি আপনার কাছে কফিটা? একটু ক্যারামেল, একটু ক্যারামেলি কফি, যেটা হ্যাঁ ওই ল্যাটে টেটে টাইপের একটা ভাইব এটার মধ্যে আছে। আমি এখনো আমার ওপেনিংটাই আরাম লাগতেছে। একটু পরে কিন্তু আস্তে আস্তে স্মোকি জিনিসগুলো আসবে। Oh, there is মানে একটা মেমোরিজ কাজ করতেছে এটাতে। মানে I don't know whether you have tried it or not. আমাদের দেশে একসময় একটা চকলেট পাওয়া যেত কপিকো। আচ্ছা, হ্যাঁ অফ কোর্স। সো ওই কপিকোটা যখন আমরা খাইতাম, হ্যাঁ এটা খুলে, হ্যাঁ অনেক শক্ত হতো চকলেটটা। সো ওই কপিকোর একটা ভাইব আছে। হ্যাঁ, একদম হালকা। এখানে আমি এই সব কিছুর মধ্যে একটা সামথিং ফ্রেশ একটা নোট পাচ্ছি আমি। ওকে, এই ফ্রেশ নোটটা কিসের আমি বুঝতেছি না, বাট কফি নোটটাকে সামথিং ইজ ট্রাইং টু ব্যালেন্স। এটা মেবি দ্য স্মোকি থিং ইউ হ্যাভ মেনশনড, আর এটা মেবি স্যান্ডেলউড মলিকিউলস গুলো অনেক সময় ব্যালেন্স করে এভাবে। অ্যাম্বার সুপার অ্যাম্বারস গুলো করতে পারে। এখনো অ্যাম্বারের আমি এটা টাচটা পাচ্ছি না। আই থিংক এটা একটু স্কিনে আমি দেওয়া উচিত। অ্যান্ড এইটার মজার কথা হচ্ছে এটার কফিটা আই থিংক 10 to 15 minutes dominant, and then you don't get much coffee, then it's all about amber. These are so amazing. হ্যাঁ, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা করে একটা পারফিউম কিনতেছি, স্প্রে করতেছি, ভাল লাগতেছে না, we decide we will get it or we will not. বাট একজন পারফিউমার যখন একটা পারফিউম ক্রিয়েট করতেছে, জাস্ট থিঙ্ক যে এটার পিছনে মানে হি ইজ থিঙ্কিং অ্যাবাউট আ স্টোরি, আ ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড সেটার সাথে মিল রেখে হি ইজ গেটিং দ্য ইনগ্রেডিয়েন্টস, মিক্সিং ইট। সো মানে জাস্ট আমরা চিন্তা করি যে মানে এক একটা পারফিউম এক একটা গল্প। দিস আর অন স্কিন ইট ইজ মাচ বেটার। মানে আসলে ব্লটার কোনো জাস্টিসই করে না এটার।
and the more naturals you will use, the more likely it will act differently in your skin. এখানে আমি এখন ভেরি ক্লিয়ারলি অ্যাম্বার পাচ্ছি, ইনফ্যাক্ট কফি থেকে অ্যাম্বারের ডোমিনেন্সটা এখানে স্কিনে বেশি, অ্যান্ড স্যান্ডালউডটা হচ্ছে এই স্যান্ডালউডটা আবার ডিফারেন্ট দ্যান দ্য আদার ওয়ান। হ্যাঁ, সো মেবি এখানে দুই এক ধরনের স্যান্ডালউড ইউজ করা হয়েছে। এখানে স্যান্ডালউড ইউজ করার সাথে সাথে কিছু স্যান্ডালউড মলিকিউলও ইউজ করা হয়েছে। ফ্যান্টাস্টিক। এইটা হচ্ছে ফর special occasion, like you are going to a wedding, you are going to a date, or like রাতের বেলা কোন একটা অকেশনে যাচ্ছেন, স্পেশালি ইন উইন্টার। সামারেও ইজিলি ইউ ক্যান ওয়্যার ইট, বাট উইন্টারে এটা অনেক বেটার পারফর্ম প্রজেক্ট করবে বলে আমার মনে হয়। I might be wrong. No, of course. So this is something যে people will come to you and ask you যে আজকে কোনটা ইউজ করছো, you are smelling delicious, মানে it is অ্যান্ড মজার কথা হচ্ছে আমি এটা ক্লোজ যাদেরকে ট্রাই করছি, যাদের স্কিনেই এটা অনেক ভালো রকমের একটা অরা ছেড়ে যায় পিছনে হেঁটে গেলে। হ্যাঁ, ইট ক্রিয়েটস আ হিউজ সেন্ট বাবল অ্যান্ড ইট স্টেইজ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, এইটা ইটস আমার কাছে ইটস এ গরমন্ড কফি, এই ধরনের একটা ফ্লেভার আসতেছে। অ্যান্ড নর্মালি রিসেন্ট যেগুলো হয় এই ধরনের পারফিউমগুলো অনেক বেশি সুইট হয়। আমি একটা তো সো ব্যালেন্স, মানে এর মধ্যে আমি অনেক পারফিউম কিনে আই হ্যাড টু লেট দেম গো বিকজ অফ টু মাচ অফ সুইটনেস। হ্যাঁ, অ্যান্ড আই এম হ্যাপি, আই গেস এখানে ভ্যানিলা ইউজ করা হয়নি। না, ইউজ করা হয়েছে, বাট ভ্যানিলা যেটা করে সাধারণত মানুষ ভ্যানিলার সাথে ইথাইল মাল্টল যেটা which creates that কটন ক্যান্ডি স্মেল, সো ওইটা ইউজ করে তারা ভ্যানিলাটাকে প্রমোট করে। বাট আমি এখানে ইথাইল মাল্ট আমি আমার শুধুমাত্র একটা পারফিউমে লাইফ ইথাইল মাল্টল ইউজ করছি, which is widely used in most of the perfumes. So ইথাইল মাল্টলটা যেটা করে সেটা সিকলি একটা সুইট স্মেল ক্রিয়েট করে। আবার আরেকটা এরকম মলিকিউল আছে সেটা হচ্ছে ম্যাপেল ল্যাকটন, ওইটাও এরকম খুবই সিক একটা সুইটনেস ক্রিয়েট করে। You just can't stop smelling it. So nice, right? It is so nice. এবং আমার কয়েকটা ফ্রেন্ড আছে those who are asking me that they love coffee. হ্যাঁ, ভালো কফি ফ্রেগরেন্স সাজেস্ট করে। সো আমি এখন বলবো যে this is currently my number one favorite coffee based perfume. Number one. এর আগে আমার ছিল হচ্ছে Acror Awake. Oh my god, that's a big compliment. Thank you. This is the kind of and এটার ক্ষেত্রে please don't use it on your clothes, use it on your skin, because এটার খেলা হচ্ছে স্কিনে। এটার নামটা কি? Embershan. Too good. You are making me like এটা fantastic. Thank you. So happy to try them out. Nice. Thank you. My pleasure. Hard work pays off. No, these are something যেটা আসলে এই যে অফিস করে আসছি, হ্যাঁ, I'll go to Chittagong tonight. Then you have one of the biggest event of your life. Tomorrow. And I'm sitting here and doing interviews. Look at me. Okay, can I share it with my viewers? Oh, of course, yes. Yeah, so hooking up. So Ashik bhai is getting married tomorrow, and just think আজকে হচ্ছে December 19th. Just একটু বলে নি, আমি 9th of November we officially got married in Australia, but আমরা এখানে ফ্যামিলির সাথে রিসেপশনটা একসাথে করতেছি কালকে আর কি। মাশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। আর বেশি লম্বা করব না, আমরা শর্ট করে ফেলি। আচ্ছা, লেটস মুভ অন টু দ্য লাস্ট ওয়ান। ইয়েস। সো লাস্ট ওয়ানটা হচ্ছে টাইগার রুজ। সো ইটস আ স্টোরি অফ আ রেড টাইগার রুজ। হ্যাঁ, ওকে। সো ডোন্ট থিংক ইট স্মেলস লাইক বাকারাট রুজ, ইটস নট। এন্ড আমি আমার সবচেয়ে less favorite হচ্ছে anything which is clone, because you can do so much with perfumes, because এইখানে আসলে it's like তুমি যদি এখন তোমার কাছে সব প্যালেটের কালার আছে, but you are just drawing Mona Lisa. So I don't think that's how an artist should be. Here I can tell you with 100% of confidence so far Ashik Zubairer Bermier আমি এখন 8টার মতো পারফিউম ট্রাই করলাম। এটা নিয়ে 8টা হবে, 7টা করছি, 8 নাম্বারটা অন প্রসেস। সো একটাও
you will not find যে এটার সাথে এটার মিল। আমি একটু আগে বললাম না যে একটার সাথে আমি একটু ন্যাক্সোস ভাইব পাইছি, বাট when I spread it on skin it is absolutely different. So মানে if you buy Bermuda you will get something new. That's it. Thank you. So Tiger Rouge হচ্ছে স্টোরি অফ আ রেড টাইগার। সো এটা একটা মিথোলজিক্যাল একটা টাইগার, সেটা ওরা মনে করে যে লুনার এক্লিপসের সময় ইট অ্যাপিয়ার্স অ্যান্ড ইট জাস্ট প্রোটেক্টস দ্য এরিয়া আর কি। সো এই টাইগারটাকে পোর্ট্রে করার জন্য আই ইউজ লাইক ইটস আ ভেরি মানে স্পাইসি পারফিউম which has a like huge dose of pepper, paprika, all those things, but at the same time it has a very balanced sweetness which comes from cherry. Okay, I can't wait. Please. মানে এটা কি ফ্রেশ? এটা ফ্রেশ, হ্যাঁ। আমি হচ্ছে I love spicy perfumes and এখানে চেরি হচ্ছে আমার নিউ ফেভারিট। হ্যাঁ, সো বুঝতেছি না মানে এই লোকটা আমার পকেট খালি করার সব ব্যবস্থা করে আসছে। হ্যাঁ, সো গন্ধ পাচ্ছেন অলরেডি? yeah, এটা অনেক স্পাইসি। this is very hot and I had to balance it with cherry because it was too hot. মানে আমি ইউ ক্যান সি যে আমি একটু কাশছি। হ্যাঁ, এই কাশিটা আসছে কেন, অনেক সময় হয় না চিলি ফ্লেক্স হঠাৎ করে আসলে ওই ধরনের একটা কাশি আসে না, সো ওই স্পাইসেসটা এখানে ওই ধরনের একটা স্পাইস আছে। ও ম্যান, you are amazing. Man. আসলে প্রবলেমটা হয় কি, প্রবলেমটা হয় কি যে when you are already thinking যে this is 10 out of 10 and suddenly something মানে comes up that giving you feel that মানে what can I মানে give the number, এখানে আসলে I am really having difficulties. First thing মানে exceptionally unique এটা, মানে একদম যেটা হয় যে কিছু না কিছু আমরা জনরার মিল পাই। হ্যাঁ, সো হেভি মেটালের মধ্যে আয়রন মেডেন হেভি মেটাল, মেটালিকা হেভি মেটাল, সো মেটাল, হ্যাঁ, বাট দে হ্যাভ ডিফারেন্ট লাইন অফ মিউজিক। সো এইটা হচ্ছে এরকম একটা জিনিস যে ইটস আ স্পাইসি ফ্রুটি চেরি একটা সুইট ইয়ে আছে, বাট মানে you cannot say যে এটার সাথে অন্য কোনোটার আমি কোনো সিমিলারিটিস পাচ্ছি or something. This is very unique and again it's a unisex perfume. এটা out of মানে the 4 I tried, এটা sweet, but এই সুইটটা হচ্ছে the kind of sweet you enjoy, like মানে হয় না যে আমরা চায়ের মধ্যে কতটুকু চিনি দিব ডিপেন্ডস অন ইয়োর টেস্ট। হ্যাঁ, বাট একটা সার্টেন অ্যামাউন্ট চিনি আছে যেটা দিলে সবাই খাইতে পারবে। মানে 1 চামচের অর্ধেক, ঠিক আছে। যার বেশি লাগবে সে বাড়ায় নেবে, যার কম লাগবে সে এখানে বাড়ানো যাবে না, মানে ওইটাই বলতেছি। এখানে ওই লেভেলটা আছে যেই চিনিটা থাকলে এভরিবডি ক্যান হ্যাভ ইট, ডায়াবেটিক হইলেও নো ইস্যুস। নো ইস্যু। আচ্ছা, এটা একটু স্কিনে মনে হয় মেরে দেখেন। I have to, but Ashik, you are doing amazing. Thank you. I'm so happy. আজকে আমার বাস মিস হইলেও I'll be like okay, ঠিক আছে, no issues. একটু আবার কাশিতে না চলে আসে। হ্যাঁ, so oh man, okay, এটা আবিদিন ভাই সবচেয়ে লাইক করছিল। However, আবিদিন ভাইকে যেটা স্মেল করেছিলাম that didn't had any sweetness. Okay, so উনি তো একটু আরো বেশি পাঞ্চ পছন্দ করে। হ্যাঁ, so ওনার তো মনে হয় সুইটনেস ছাড়াই দিতে হবে ওনাকে ডেলিভারি। না, বাট আমার কাছে এই ক্রিয়েশনটা আমার কাছে পারফেক্ট লাগতেছে। আমি এটা আই থিংক মনে হচ্ছে পারফেক্টলি ব্যালেন্সড। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আর একটা ব্যাপার কি, মানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করবেন ঠিক আছে, বাট একটা আইডেন্টিটি থাকতে হবে। যে আমি এখন অয়েল পেন্টিং কে তো আই ক্যানট ক্রিয়েট লাইক যে এটা অয়েল পেন্টিং এর জনরাতেই পড়ে না। ইফ আই এম ডুইং আ অয়েল পেন্টিং দেন ইট নিডস টু বি আ অয়েল পেন্টিং। এটা তো আর এখন অন্য কিছু, এটা তো ওয়াটার কালার হয়ে গেলে হবে না।
সো এই জন্য আমি মানে স্পাইসি জিনিসটা সাধারণত ব্যালেন্স ভালোভাবে করা যায় হালকা একটা সুইটনেস রেখে, টু ব্যালেন্স ইট আউট। এখানে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, মানে আমি নট হ্যাঁ, শিওর, one একটু thing. লেমনি একটা কিছু আছে। লেমন মার্টেল আছে এটাতে, লেমন মার্টেল আছে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে এগুলো এখনো ফুললি ফাইনাল না, এগুলোর হয়তো কিছু টুইক্স হইতেই পারে। তো এই জন্য আমি এরকম বিজ্ঞ মানুষজনের সাথে বসে কথা বলতেছি, সো দ্যাট আই ক্যান গেট অ্যান আইডিয়া যে হাউ আই ক্যান মেবি। কে বিজ্ঞ? আপনি অফকোর্স। তো যাই হোক, তো অফকোর্স কোনো যদি মনে হয় এইটার ক্ষেত্রে আমার ছোট্ট একটা সাজেশন, অফকোর্স আমি আমার মানে আমার নোজ যেটাকে হ্যাঁ ডিমান্ড করতেছে আর কি, আচ্ছা আচ্ছা, এইটার সাথে সামহাও আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে অ্যাকোয়াটিক বা সল্টি যে ইয়েটা, ওইটা যদি ইউজ করা হয় আমার কাছে মনে হয় যে মানে আরেকটু এটাতে ডাইমেনশন আসবে। দিস ইজ মাই টপ নোটটাতে একটু কাজ। মানে হচ্ছে কি এখানে ওই চেরিটা ডমিনেন্ট করতেছে এখন। হ্যাঁ, স্পাইসি মানে স্কিনে আমি চেরিটা আর একটু বেটার পাচ্ছি দেন দ্য ব্লটার। হ্যাঁ, স্পাইসিটা আছে যেটা চেরিটার সাথে মিক্স হয়ে আসতেছে, বাট চেরিটার প্রমিনেন্সটা বেশি। সো আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটু সি সল্ট বা কিছু একটা দেওয়া হয়, ইট ক্যান মানে হ্যাঁ এটা ট্রু, এটা আমি অ্যাগ্রি করব। আর আমি এটাকে ব্যালেন্স করার জন্য there is a aroma chemical called methyl palpamose, which is এটা হচ্ছে অরেঞ্জের টপ নোটটা বুস্ট করে। সো আই ইউজ দ্যাট, বাট প্রবাবলি আই নিড টু ইউজ সাম aldehydes or something to মানে লাইক প্রমোট দ্য টপ নোট a bit more. হ্যাঁ ট্রু, এটা আমিও ফিল করছি। এটার আর টু বি অনেস্ট it still needs some more works. মানে as of now this is something যেটা everybody will love it, we will love it, মানে ইভেন যদি এটা এভাবে করেও আসে I'll be the one who will going to buy it. But if there is a option to মানে make it something a little bit more for myself, আমি তাহলে ওভাবে করে যাব আর কি, নো প্রবলেম। সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। নর্মালি যেটা হয় আমি পারফিউম ট্রাই করার পর আই ওয়ান্ট টু রেট ইট। হ্যাঁ আচ্ছা, সো আমি আসলে আজকে এই ঝামেলাতে যাব না। যাব না কেন? কারণ হচ্ছে আমি একদম ফ্রম মাই কোর অফ মাই হার্ট বলি যে এই 4টা পারফিউম যখন অ্যাভেলেবল হবে আই উইল গেট দেম। কেন? কারণ হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে এটা আমার দেশের একজন পারফিউমার বানাইছে, আমার সেই একটা ফিলিংস তো আছেই। তার থেকে বড় জিনিসটা হচ্ছে যে এটার ক্রিয়েশনটা ইজ সো গুড। মানে আমি কেন এত ভালো জিনিস আমার এখানে হচ্ছে, আমাদের ভাইরা বানাচ্ছে, সো কেন আমি আসলে এগুলা ইউজ করব না when I am spending so much money on এমন অনেক পারফিউম আছে হাইপে পরে কিনছি, কেনার পর মনে হচ্ছে ও শিট, হ্যাঁ আমার ছেড়ে দিতে হবে। সো এখানে আমি এতটুকু বলতে পারি যে ইফ ইউ ট্রাস্ট মি, ইফ ইউ ফাইন্ড মাই রিভিউজ, যে আমার রিভিউ থেকে হয়তো কেউ পারফিউম কিনে মনে হয়েছে যে না ঠিক আছে, ইউ লাভ দ্যাট বা আমার টেস্টের সাথে মিলে, আই উইল সে যে ইফ ইউ লাভ কফি বেসড পারফিউম ইউ হ্যাভ টু লাভ এম্বারশন। হ্যাঁ, মানে it is currently my number 1 favorite coffee based perfume. Secondly হচ্ছে if you want something to lift your mood after a very hectic day, you want something to feel good, that is ambrosia, yeah. And then হচ্ছে spicy something, that is tiger rouge. And last one হচ্ছে এটা কোনটা জানি, টোব্যাকো। ওকে, টোব্যাকো ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে স্টিল ইউ শুড ট্রাই ইট বিফোর ইউ বাই ইট। এটা ম্যাচিওর নোজ হইতে হবে, অ্যান্ড ইট ইজ ফর দোজ পিপল হু আর লাইক 30+। হ্যাঁ, এটা হচ্ছে এটার সম্পর্কে আমার অপিনিয়ন। বাট ইফ ইউ লাইক টোব্যাকো পারফিউম, দিস ইজ সামথিং দ্যাট ইউ মাস্ট হ্যাভ ইন ইউর কালেকশন। সো অ্যামেজিং ওয়ার্ক আশিক, মানে থ্যাংক ইউ আপনি এতটুকু সময় দিয়েছেন, দিস সো মাচ। সো আমি জাস্ট মানে যাওয়ার আগে 2টা জিনিস আমার জন্য আমি জানতে চাচ্ছি, হু ইজ ইউর ফেভারিট পারফিউমার?
who is your boss, your inspiration? So difficult. আসলে বলতে পারি যে আমি পারফিউম থেকে পারফিউমের হাউসকে বেশি অ্যাপ্রিশিয়েট করি। Okay, যদি সেই হিসেবে সেটা আমি হলে বলবো যে টম ফোর্ড, fantastic. কারণ ওরা আসলে ডিজাইনার ওয়ার্ল্ডটাকে এত ইম্প্রোভাইজ করছে, মানে দেয়ার ইম্প্যাক্ট ইজ ট্রেমেন্ডাস। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে টম ফোর্ডের অনেকগুলো পারফিউমই আসলে পারফিউমার না, ওরা হচ্ছে যেমন ফার্মেনিচ, ওদের একটা ব্ল্যাক অর্কিড, এটা জিভোডান ব্ল্যাক অর্কিডটা জিভোডান থেকে আসছে, মাল্টিপল পারফিউমার ওয়ার্কড অন ইট। সেম গোজ ফর আই থিঙ্ক টোবাকো ভ্যানিল, আই থিঙ্ক ওটাও মাল্টিপল পারফিউমার ওয়ার্ক করছে। সো ইটস হার্ড এভাবে বলা। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়া, মানে পারফিউমারকে থ্যাঙ্কস অবশ্যই দিতে হয়। কিছু পারফিউমারের কিছু কাজ আছে যেটা আসলে পারফিউমারের নিজের কোয়ালিটি থেকে আসছে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা পারফিউমারকে যে হাউসটা গাইড করে একটা ভালো রিলিজের জন্য, ওইটাও কিন্তু অনেক ইম্প্যাক্টফুল। এটা আমরা অনেক সময় আসলে এটা নিয়ে একদমই ডিসকাস করি না, কারণ পারফিউমারদের হাত পা সব বাধা থাকে। ইট অল ডিপেন্ডস অন দি হাউস। ইফ দে সে আমার বাজেট এতটুকু, পারফিউমার কান্ট এক্সারসাইজ দেয়ার ফ্রিডম। সো মানে এরকম কি হয়েছে কোনো হাউস থেকে অলরেডি অফার কি পাওয়া হয়েছে? অফার পাওয়া হয়নি, বাট আশা করি হবে ইনশাআল্লাহ পাওয়া হবে। এন্ড লাস্টলি হচ্ছে ফ্রেগ্রেন্টিকাতে কিভাবে ইউ গট দ্য ইনকর্পোরেশন? সো আসলে ফ্রেগ্রেন্টিকা কিছু জিনিস আসলে দেখে, সেটা হচ্ছে মানে ব্র্যান্ডটার অনলাইন প্রেজেন্সটা কেমন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাদের যেই লিঙ্কটা তাদের এখানে, ওদের যেটা করতে হয় সেটা হচ্ছে ওদের ডেটাবেজে জিনিসটা রিকোয়েস্ট করতে হয় টু আপলোড, and then they verify and see if this brand is actually legit, because body spray এর জন্য মানুষ রিকোয়েস্ট করে। সো ওটার জন্য I think you have to create a brand characteristics and you have to have that much presence. লিগ্যাল জিনিসপত্র আসলে ওরা চায় না। and এটা একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে গিয়া অনেক বড় ম্যাসিভ হাউস না হলে আসলে অনেক কিছুই লাগে না। So you can actually go and do if you really want to, and I think মাঠে না নামলে আসলে বোঝা যায় না। সো থেকে শিখতে হবে, নাথিং ইজ ডিফিকাল্ট। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি and thank you for your time. It's absolute pleasure। মানে আমি ইনশাআল্লাহ সামনে কখনো এরকম যদি হয় পারফিউমোলজি চ্যানেলটা অনেক বড় হয়, ইনশাআল্লাহ হবে, খুবই সুন্দর। মানে I got the chance to আপনি যখন বলবেন I'll come and do an interview ইনশাআল্লাহ। So anything for my viewers? সেটা হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের কমিউনিটি অনেক নাইস, অ্যান্ড আই থিঙ্ক এরকম বাংলা একটা সুন্দর এত ওয়েল মেনটেন্ড একটা চ্যানেল, এটা আমরা সবাই লাকি টু হ্যাভ দিস। অ্যান্ড এখানের ভিডিওগুলো আসলে দেখলে বোরিং লাগে না, বিকজ দ্য ওয়ে ভাই প্রেজেন্টেড ব্রিং সাম ফান অ্যান্ড লাইক ইটস আ ডিসকাশন রাদার দেন জাস্ট মানুষের যে হচ্ছে ট্রেডিশনাল যে এরকম স্পন্সর্ড কন্টেন্ট থাকে ওগুলো থেকে বাহিরে। সো দ্যাট ইজ রিয়েলি নাইস। কিপ সাপোর্টিং পারফিউমোলজি and keep supporting my brand. Absolutely. And pray for me. Absolutely. Inshallah. And all the best to your new journey. Thank you. So thank you so much. Keep loving Perfumology and keep smelling good, and please try Boromia. Take care. Allah Hafiz. Bye.